মন না বসলে আমেরিকায় ফেরত যাব। এটা তো খুবই ভালো সিদ্ধান্ত, আমেরিকা ফেরত যাবা। আরে আমিও তো আমেরিকা খুব পছন্দ করি, আমি আমেরিকা যেতে চাই। ওইখানে একটা বিজনেস দিলাম, একটা বাংলা ফুডের রেস্টুরেন্ট দিব। খুবই বাজে সিদ্ধান্ত, আমি আর আমেরিকায় ফেরত যাচ্ছি না। ওখানকার ওয়েদার আমাকে একদম স্যুট করে না, সারা বছর এই গরম পড়ে। এটা ঠিক বলছো, অবশ্য ওয়েদার ভালো না, কিন্তু আসলে আমেরিকা তো খুব উন্নত দেশ। ওখানে মানুষদের লাইফস্টাইলটা তো অনেক ভালো। ওখানে মানুষ ভালো চাকরি করে, ভালো কাজ করে, ভালো টাকা ইনকাম করে। ওখানে ভালো একটা ফিউচার ওখানে সেটেল হতে পারলে, তাই না? কিসের ফিউচার, কিসের লাইফস্টাইল? যেখানে তুমি নাই সেখানে লাইফস্টাইল দিয়ে আমি কি করব? আচ্ছা, তুমি চিন্তা করতেছো কেন? দরকার হলে আমি তোমার সাথে আমেরিকা চলে যাব। কিন্তু তোমার ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস? ও হ্যাঁ, ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস ধরো দেশে তো আমার আছে, আমি আমেরিকা একটা ফ্যামিলি বিজনেস করলাম। তবে ঝামেলাটা হচ্ছে যে ওখানে তো আমার কোনো বিশ্বস্ত লোক থাকে না। কোনো ঝামেলা না মিস্টার, আমি আর আমেরিকায় ফেরত যাচ্ছি না। আমি দেশেই থাকবো, তোমার সাথে তোমার বিজনেসে জয়েন করব। আমার বিজনেসে জয়েন করবা? আমি তো আসলে ওই সিএনজি চালাই না, মানে যে সিএনজি ফ্যাক্টরি চালাই। এখনো ওই ফ্যাক্টরির যে পরিবেশ, কর্মচারীরা অনেক। তুমি কি ওখানে কাজ করতে পারবা? কোনো সমস্যা নাই, তুমি যেই কাজে করো আমি সেই কাজেই আছি। আমার উদ্দেশ্য হচ্ছে তোমার সাথে সময় কাটানো। ও আচ্ছা। তাহলে বলো কবে জয়েন করতেছি? কোথায়? তোমার বিজনেসে। আমার বিজনেস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দ্রুতই জয়েন করবা, আমি বলে দিব, তুমি জয়েন করবা। বাবা ফেরত আসলে? তার বাবা? তোমার বাবা। কোথা থেকে ফেরত আসলে? তোর রুশু, তোমার সবকিছু ভুলে যাও। তুমি না বলতে আজকে সকালে তোমার বাবা ফ্লাইটে বাইরে গেছে। ও হ্যাঁ, আমার বাবা তো সকালে ফ্লাইটে গেল, আমি একদম ভুলে যাই, বুঝছা? বাবা এত আপ ডাউন করে দেশ বিদেশ, মানে কোন ফ্লাইটেতে যাচ্ছে কোন ফ্লাইটে আসতেছে এটা আমি মনে রাখতে পারিনি, তাই একটু ভুলাই ফেলতে। কি বলবো, চলে আসবে বাবা, চলে আসবে, আর আমি তোমাকে জয়েন করতে বলে দিব। ঠিক আছে? হুম, ঠিক আছে না? ঠিক আছে। মানুষ যে কেন গাড়িতে চড়ে আমি বুঝি না। এই যে গ্লাসটা তুলে এসিটা ছেড়ে যে গাড়িতে চড়ে, বাতাসটা যদি গায়ে না লাগে ফিল হয় বলো? এই যে রিক্সায় বসে আছে, মুক্ত বাতাস গায়ে লাগতেছে, এটা তো মজা না? সেটাই তো। আসলে তুমি আছো, উপরে খোলা আকাশ, এত সুন্দর নেচার, আমার তো একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। কবিতা? কি কবিতা? তুমি আমার পাশে, আমি তোমার পাশে, তোমার চোখে চোখ রেখে প্রেমের কবিতা ছাড়া মাথায় কি আসবে বলো? প্রেমের কবিতা? তাহলে আমাকে একটা শোনাও, আমি শুনি। শিওর তুমি শুনবা? শুনবো। Twinkle, twinkle, little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in my sky. তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? এটা আমার প্রেমের কবিতা হলো কবে থেকে? কেন? আমি যে ভালোবেসে মন থেকে একটা লাইন চেঞ্জ করলাম, ইন মাই স্কাই, তুমি সেটা দেখবা না? এটাই তো ফিলিংস। দেখো, মানুষ যখন খোলা চোখে আকাশে দেখে, কি দেখে? পাখি দেখে, মেঘ দেখে, চাঁদ দেখে, তারা দেখে। আমি দেখি শুধু তোমাকে, আমার পুরো আকাশ জুড়ে শুধু তোমাকে। আসলে আমার ভালোবাসাটা ইনোসেন্ট, তো একটু ছেলে মানুষই আছে আর কি। তাছাড়া আজকে যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি এখন, সেখানে আমি সবসময় ইনোসেন্ট থাকি। আচ্ছা, কোথায়? আমার বাড়িতে। সত্যি? হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম না আমার বাসার সবার সাথে পরিচয় করে দিব। তাছাড়া বাবা তো বিদেশ থেকে চলে আসছে দেশে। তুমি আমাকে আগে বলবা না? তাহলে আমি একটু রেডি হয়ে আসতাম, একটা সুন্দর দেখে শাড়ি পরতাম। আফটার অল আমি আমার হবু শ্বশুর বাড়িতে যাবো। শোনো জানেমান, তুমি এমনি সুন্দরী আছো, আর তুমি যে জামাতে আছো খুব সুন্দর লাগতেছে। তুমি রিল্যাক্স থাকো, তোমার পাশে আমি আছি না? চলো বাসায় গিয়ে সবার সাথে পরিচয় করাবো, সুন্দর একটা আড্ডা হবে, তোমার মন ভালো হয়ে যাবে। এই মামাই, যেখানে রাখো ডান পাশে গেটের সামনে। এই যে নাও, যাও। এটা তোমাদের বাড়ি?